আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওতে এই সুন্দর ম্যাটটি তৈরি করে দেখাবো। খুব ইজি একটা প্যাটার্ন দিয়ে এখানে ম্যাটটি তৈরি করেছি। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো তার আগে বলেই নিই, আপনারা চাইলে কিন্তু এই ধরনের কুশি কাটার যাবতীয় পণ্য আমার কাছে অর্ডার করতে পারেন। এই জন্য আমার ফেসবুক পেজে অর্ডার করতে হবে। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে এই ম্যাটটি তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করছি, আর এখানে হুক হিসেবে 2.5 mm এর একটা হুক ব্যবহার করছি। আপনারা প্যাটার্নটা সেম রেখে কিন্তু যে কোনো ধরনের সুতা বা হুক দিয়ে কাজটা কন্টিনিউ করতে পারবেন। তো এখানে শুরুতেই সুতাটা আমরা একটা স্লিপ নট করব। আমি শুরুতেই বলেছিলাম এই ম্যাটটি আমরা একদম ইজিভাবে তৈরি করব, যে কারণে এখানে শুরুতে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু শুরুর অংশটা আপনারা ম্যাজিক রিং করেও করতে পারেন। তো যেহেতু আমি এখানে একটা স্লিপ নট করলাম, এরপর এখানে আমি শুরুতেই 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এবার একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে দিব। এতে করে কিন্তু এখানে এই সার্কেল ক্রিয়েট হয়ে যাবে, আর এই সার্কেলটা আমরা ম্যাজিক রিং হিসেবে কাজ করব। তো এখানে আমরা পরবর্তী লাইনের জন্য শুরুতেই 3টা চেইন করছি, আর এই 3টা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর এই যে সার্কেলটা ক্রিয়েট করেছিলাম ওই সার্কেলটার মাঝখানে টোটাল 15টা ডাবল ক্রোশেট করব। তাহলে 15টা ডাবল ক্রোশেট আর শুরুর 3টা চেন মিলে কিন্তু টোটাল 16টা ডাবল ক্রোশেট এই একটা সার্কেলের মাঝখানে আমাদের হয়ে যাবে। তো এখানে এই সার্কেলটার মাঝখানে আমি 15টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 15টা ডাবল ক্রোশেট করে নিলাম, আর শুরুতে যেহেতু 3টা চেন ছিল, তো এইভাবে যদি কাউন্ট করি তাহলে টোটাল 16টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার শুরুতে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। আমাদের প্রথম রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাব। তো সেকেন্ড রাউন্ডের জন্য এখানে শুরুতে আবার 3টা চেন করলাম, আর এই 3টা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর ওই একই চেনের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করলাম। তাহলে কিন্তু পাশাপাশি আমাদের 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে এবার আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে টোটাল 16টা চেন ছিল। যেহেতু আমরা 16টা ডাবল ক্রোশেট করেছিলাম প্রথম লাইনে, সেহেতু এখানেও কিন্তু টোটাল 16টা চেন আছে। তো 16টা চেনে টোটাল 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তাহলে কিন্তু টোটাল 32টা ডাবল ক্রোশেটের চেন হবে আমাদের এই লাইনে। তো আমি দেখুন পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করব। তো শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট। টোটাল 2টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে আমাদের হয়ে গেল। আবার আমরা পরবর্তী চেনে 2টা ডাবল ক্রোশেট করব। আবার শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আবার 2টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে আমাদের হয়ে গেল। তো এভাবে করে প্রত্যেকটা ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব। তো আমাদের সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জয়েনিং করব। তো জয়েনিং করার জন্য শুরুতে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। আমাদের দ্বিতীয় রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা থার্ড রাউন্ডে চলে যাব। থার্ড রাউন্ডের জন্য এখানে শুরুতে আমি আবার 3টা চেন করলাম। 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি। এতে করে কিন্তু প্রথমে আমাদের 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তো প্রথম চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর দ্বিতীয় যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। তো এই প্যাটার্নটা মূলত 2-1-2-1 এই প্যাটার্নটা কন্টিনিউ করতে হবে। তো শুরুতে যেহেতু 2টা ডাবল ক্রোশেট করলাম এই জন্য সেকেন্ড চেনে একটা ডাবল ক্রোশেট করলাম, মানে 2-1। দেন তার পরবর্তী চেনের মাঝখানে আমাদের আবার 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এর জন্য পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে 2-1 প্যাটার্নে এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন আবার একটা ডাবল ক্রোশেট করলাম, দেন তার পরবর্তী যে চেনটা আছে ওই চেনে একটা ডাবল ক্রোশেট করব। তো এখানে 2-1-2-1 এই প্যাটার্নটাই কিন্তু আমরা কন্টিনিউ করছি। তো পরবর্তী চেনে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 সেম ঘরে আবার আরও একটা ডাবল ক্রোশেট করছি। তাহলে কিন্তু 2টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে হয়ে গেল। দেন পরবর্তী চেনের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। এই যে তার পরবর্তী চেনে আবার 2টা ডাবল ক্রোশেট। 1-2। তো এভাবে করে এই পুরো লাইনটা 2-1 প্যাটার্নে আমাদের কন্টিনিউ করে নিতে হবে। তো এখানে অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। তো জয়েন করার জন্য আবার দেখুন ঠিক আগের মতো করে শুরুতে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখানে আমাদের 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 4 নাম্বার রাউন্ডে চলে যাব। তো 4 নাম্বার রাউন্ডের জন্য এখানে শুরুতেই আমি 3টা চেন করে ওই একই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম।
মানে শুরুর চেনে আমাদের দুইটা ডাবল ক্রোশেট অলরেডি হয়ে গেল। তো আগের প্যাটার্নটা যদি খেয়াল করি 2 1 2 এই প্যাটার্নে কন্টিনিউ করেছিলাম, কিন্তু এই প্যাটার্নটা হবে 2 1 1 2 1 1 2। এই প্যাটার্নে কিন্তু এই লাইনটা আবার কন্টিনিউ করতে হবে। যেহেতু এখানে শুরুতেই দুইটা ডাবল ক্রোশেট করেছি, এই জন্য পরবর্তী দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করব। তো প্রথম চেনটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর দ্বিতীয় যে চেনটা আছে ওই চেনটার মাঝখানেও একটা ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপর এবার দুইটা ডাবল ক্রোশেট করব। শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই চেনে আরও একটা ডাবল ক্রোশেট করলাম, মানে একটা চেনের মাঝখানে টোটাল দুইটা ডাবল ক্রোশেট আমাদের হয়ে গেল। এবার আবার পরবর্তী দুইটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করব, দেন 3 নাম্বার চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। তো 2 1 1 2। তো 2 অলরেডি এখানে যেহেতু আছে এই জন্য পরবর্তী দুইটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করব, দেন তার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করব। তো প্রথম যে চেনটা আছে ওই চেনটার উপর একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর দ্বিতীয় চেনের উপরও একটা ডাবল ক্রোশেট করব। এই যে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল দুইটা চেনে। দেন পরবর্তী যে চেনটা আছে ওই একটা চেনের উপরে টোটাল দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তো শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই চেনে আরও একটা ডাবল ক্রোশেট করলাম। তো একটু খেয়াল করে যদি দেখেন তাহলে এখানে প্যাটার্নটা কিন্তু 2 1 1 2। তো এবার আবার পরবর্তী দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করব। তো আবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপর শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর দ্বিতীয় চেনেও একটা ডাবল ক্রোশেট করলাম, এর পরবর্তী চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। তো শুরুতে একটা ডাবল ক্রোশেট করে এরপর ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করছি। এই যে 2 1 1 2 আবার 1 1 2। এভাবে এই প্যাটার্নটা করেই কিন্তু আমরা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো আবার পরবর্তী দুইটা চেনের মাঝখানে আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দুইটা চেনে দুইটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3 নাম্বার চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। তো শুরুতে একটা ডাবল ক্রোশেট করে একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করছি। তো এখানে উপরে আমি সাবটাইটেলগুলো লিখে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাবটাইটেলগুলো ফলো করেও এই পুরো অংশটা কমপ্লিট করে নিতে পারেন। তো এখানে পুরো অংশটা অফ ক্যামেরায় করে নিয়েছি, এবার সুতাটা আবার জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য ঠিক আগের মতো করে শুরুতে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আমাদের কিন্তু 4 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 5 নাম্বার রাউন্ডে চলে যাব। তো 5 নাম্বার রাউন্ডটাও খুবই ইজি। শুরুতে আমি 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি, তাহলে কিন্তু শুরুর চেনে টোটাল দুইটা ডাবল ক্রোশেট এখানে আমাদের হয়ে যাবে। তো আগের লাইনটা যদি আমরা দেখি তাহলে দেখুন শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম, এরপর পরবর্তী দুইটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে 3 নাম্বার চেনে দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম। তো এখানে এই লাইনের ক্ষেত্রে আমরা শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করে পরবর্তী 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট করে দেন 4 নাম্বার ঘরের মাঝখানে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। মানে প্যাটার্নটা 2 1 1 1 2, মানে মাঝখানে আমাদের একটা ডাবল ক্রোশেটের 3টা ঘর হবে। মানে প্রত্যেকটা লাইনেই কিন্তু এখানে একটা ডাবল ক্রোশেটের ঘর একটা করে বাড়ছে। তো 3টা ঘরে 3টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 4 নাম্বার ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। তো 4 নাম্বার ঘরের উপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো 2 1 1 1 2। তো 2 যেহেতু এখানে অলরেডি আছে এই জন্য পরবর্তী 3টা চেন আবার একটা একটা করে ডাবল ক্রোশেট করে দেন 4 নাম্বার চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। তো পরবর্তী 3টা চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করছি। তো শুরুর চেনে একটা ডাবল ক্রোশেট করলাম, সেকেন্ড চেনে একটা ডাবল ক্রোশেট এন্ড থার্ড চেনে একটা ডাবল ক্রোশেট। তো 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। ফোর্থ চেনে গিয়ে আমরা দুইটা ডাবল ক্রোশেট করব। তো ফোর্থ চেনের উপর শুরুতে একটা ডাবল ক্রোশেট করে ওই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করলাম। তাহলে কিন্তু এখানেও আমাদের 2 1 1 1 2 এই প্যাটার্নটা কন্টিনিউ করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো 5 নাম্বার রাউন্ডটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এবার সুতাটা জয়েন করে নিব। তো জয়েনিংটা ঠিক আগের মতো করি, শুরুতে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। আমাদের 5 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আমাদের 6 নাম্বার রাউন্ডে চলে যাব। তো 6 নাম্বার রাউন্ডটাও কিন্তু খুবই ইজি, ঠিক আগের প্যাটার্নটা কন্টিনিউ করে কিন্তু আমরা 6 নাম্বার লাইনটা করব। তো এখানে দেখুন আবার শুরুতে আমি 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম, এতে করে শুরুর চেনে দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল। তো আগের লাইনটা কি করেছিলাম, শুরুতে দুইটা ডাবল ক্রোশেট, এরপর পরবর্তী 3টা চেনে একটা করে ডাবল ক্রোশেট, দেন 4 নাম্বার চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট। তো এই লাইনে মূলত শুরুতে আমি দুইটা ডাবল ক্রোশেট অলরেডি করে নিয়েছি, এবার পরবর্তী 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট করব। তো আগে করেছিলাম 3টা চেনে 3টা ডাবল ক্রোশেট, কিন্তু এই লাইনে আমাদের 4টা চেনে 4টা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার চেনে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। মানে এখানে কিন্তু একটা সিঙ্গেল মানে ডাবল ক্রোশেটের ঘর কিন্তু আরো বেড়ে গেল। মানে দেখুন এখানে 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করেছি। আগের লাইনে কি করেছিলাম 3টা ঘরে 3টা ডাবল ক্রোশেট, তার আগের লাইনে করেছিলাম 2টা ঘরে 2টা ডাবল ক্রোশেট। মানে আমাদের একটা একটা ডাবল ক্রোশেটের ঘর আস্তে আস্তে বাড়ছে, কিন্তু 2টা ডাবল ক্রোশেটের ঘর কিন্তু সেমই আছে। তো দেখুন 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করলাম, এবার 5 নাম্বার ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম, 2 1 1 1 1 2। আবার দেখুন পরবর্তী 4টা চেনে আমি 4টা ডাবল ক্রোশেট করব, 1 2
3 4 চারটা চেনে চারটা ডাবল ক্রোশেট করলাম। এবার 5 নাম্বার যে ঘরটা আছে ওই ঘরটায় গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। 1 2 সেম ভাবে আবার পরবর্তী চারটা চেনে চারটা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। আর এই নিয়মটা ফলো করেই কিন্তু এই লাইনটা আমাদের কন্টিনিউ করতে হবে। এখানেও আমি চারটা ঘরে চারটা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশেট করলাম। সেম ভাবে আবার চারটা ঘরে চারটা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশেট। এই লাইনটা মূলত এভাবে করেই আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু টোটাল 6টা লাইন এখানে আমাদের করা হয়ে যাবে। তো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও লাইন বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি এই 6টা লাইন করেই পরবর্তী প্যাটার্নটা আবার কন্টিনিউ করব। তো এই যে নিয়মটা ফলো করে আমরা এই প্যাটার্নটা তৈরি করেছি, ওই সেম নিয়ম ফলো করে কিন্তু আপনারা চাইলে আরও 2-1টা লাইন বাড়িয়ে নিতে পারেন। তো আমি ডেসক্রিপশন বক্সে যদি লাইন বাড়াতে চান ওই লাইনগুলোর মাপ দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো এবার আমরা আমাদের পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো 7 নাম্বার রাউন্ডের জন্য এখানে শুরুতেই আমি 4টা চেইন করে নিচ্ছি। 4টা চেইন করে একটু খেয়াল করে দেখুন, এখানে যে ডাবল ক্রোশেটের চেইনগুলো আছে 3টে চেইন বাদ দিয়ে 4 নাম্বার যে চেইনটা আছে ওই চেইনটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এতে করে কিন্তু এখানে 4টা চেইন একটা ঘর হয়ে যাবে। এই যে দেখুন 4টা চেইন একটা ঘর হয়ে গেল। আবার আমি এখানে 4টা চেইন করব। 4টা চেইন করে আবার নিচের দিক থেকে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের উপরে গিয়ে একটা মানে সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করে নেব। এই যে এখানে আরও একটা 4টা চেইনে ঘর হয়ে গেল। আবার আমি এখানে 4টা চেইন করব। 1 2 3 4 4টা চেইন করলাম। নিচের দিক থেকে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের উপরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করে নেব। আর এই পুরো লাইনটা আমাদের এভাবে করে 4টা চেইনে ঘর তৈরি করে নিতে হবে। আবার আমি 4টা চেইন করছি। 4টা চেইন করে নিচের দিক থেকে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের উপর সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিচ্ছি। তো পুরোটা প্যাটার্ন এই সেম নিয়ম ফলো করে আমি কাজটা কন্টিনিউ করব। তো অফ ক্যামেরা এখানে কাজটা করে নিয়েছে, বা লাস্টের জয়েনিংটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো লাস্টের জয়েনিংটা একটু যদি খেয়াল করে দেখেন, এখানে আমার কিন্তু চেইনটা একদম বরাবর আছে। তো আপনাদের এখানে চেইন কম বেশি হতে পারে। যদি চেইন কম বেশি হয় তাহলে পুরোটা প্যাটার্ন খোলার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট চেইনটা বেশি কম করে ম্যানেজ করে নেবেন। মানে এখানে যদি 3টা চেইন বাকি থাকে ওই 3টা চেইন মানে 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের উপরে গিয়ে সুতাটা জয়েন করবেন। তো এখানে আমাদের টোটাল 4টা চেইনই আছে। তো আমরা ঠিক আগের প্যাটার্নটাই ফলো করছি। তো এখানে জয়েনিংটা একটু ডিফারেন্ট হবে। তো জয়েনিংটা মূলত করার জন্য এখানে আমি শুরুতে 2টা চেইন করছি। আমি 4টা চেইন করলাম না, 2টা চেইন করে 4 নাম্বার চেইনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। আর এই কাজটা করার কারণে কিন্তু একটু খেয়াল করে যদি দেখেন আমাদের সুতাটা মিডলে চলে আসলো। এখানে যদি আমি টোটাল 4টা চেইন করে 4 নাম্বার চেইনের সুতাটা জয়েন করতাম তাহলে কিন্তু সুতাটা নিচের দিকে চলে যেত। কিন্তু এই সুতাটা কিন্তু এখন আমার একদম মিডল বরাবর আছে। যে এই কাজটা করার কারণে কিন্তু পরবর্তী লাইনের যখন কাজটা করব ওই কাজটা খুব ইজিলি করতে পারবো। তো এখান থেকে পরবর্তী লাইনের জন্য আবার কাজটা শুরু করছি। মানে 8 নাম্বার রাউন্ডের জন্য শুরুতেই আমি 3টা চেইন করলাম। 3টা চেইন করে এখানে যে বাকি যে অংশটুকু আছে, মানে একটা টোটাল যদি 4টা চেইন হিসেবে কাউন্ট করি, মিডলে অলরেডি আমার সুতাটা আছে। তো এখানে বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকুর উপরে টোটাল আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো শুরুতে একটা ডাবল ক্রোশেট করছি, এরপর ওই একই ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করব, মানে 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর ওই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করলাম, টোটাল 3টা ডাবল ক্রোশেট করলাম। আর শুরুর 3টা চেইন ছিল। এবার সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য পরবর্তী যে 4টা চেইনের ঘর আছে ওই ঘরটার মিডলে গিয়ে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। তো এই জয়েনিংটা আপনারা কিন্তু স্লিপ স্টিচ করেও করে নিতে পারেন। তো সিঙ্গেল ক্রোশেটের থেকে যদি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করেন তাহলে কিন্তু প্যাটার্নটা দেখতে আরও বেশি ভালো হয়। তো এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করি, 3টা চেইন করলাম। ওই 3টা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে ওই একই ঘরের বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকুর মাঝখানে টোটাল আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 3টে ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এরপর সুতাটা আমরা পরবর্তী যে 4টা চেইনের ঘর আছে ওই ঘরের উপর গিয়ে জয়েন করে নেব। তো এই যে পরবর্তী যে 4টা চেইনের ঘর আছে ওই ঘরটার উপর গিয়ে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এই যে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। সেম ভাবে আবার এখানে আমি শুরুতে 3টা চেইন করছি, 3টা চেইন করে ওই একই ঘরের মাঝখানে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 3টা ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেন মানে 4টা চেনের যে ঘর আছে ওই ঘরের উপর গিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এই যে, আর এভাবে করেই কিন্তু এই পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই যে একটু খেয়াল করে যদি দেখেন প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। তো পুরোটা অংশে কাজটা আমাদের কন্টিনিউ করে নিতে হবে।
তো পুরো লাইনটা আমি করে নিয়েছি, এবার লাস্টের জয়েনিংটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লাস্টের জয়েনিং করার জন্য শুরু করেছিলাম ঠিক যেখান থেকে, ওই চেনের মাঝখানে সুতাটা জয়েন করবো, মানে এই ঘরের মাঝখানে কিন্তু সুতাটা জয়েন করা যাবে না, সুতাটা জয়েন করতে হবে এখানে ঠিক যেখান থেকে আমরা 3টা চেন করা শুরু করেছিলাম, ওই যে শুরুর যে চেনটার ঘর, ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। তো এবার সুতাটা আমাদের নিচের দিকে আছে, তো সুতাটা উপরের দিকে নিয়ে যাব। তো এখানে শুরুতেই কিন্তু আমাদের 3টা চেনের যে চেনের যে ঘরটা আছে ওই ঘরটা আছে, তো মূলত ওই ঘরটার মাঝখানে আমাদের স্লিপ স্টিচ করে সুতাটা একদম উপরে 3 নাম্বার চেনের উপরে আমাদের নিয়ে যেতে হবে, এতে করে কিন্তু সুতাটা একদম উপরে আমাদের চলে আসবে। তো সুতাটা কিন্তু উপরে চলে এসেছে। এবার এখান থেকে পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো এখানে শুরুতেই আমি 4টা চেন করে নিচ্ছি, 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে একটু খেয়াল করে দেখুন, পরবর্তী প্যাটার্নের এখানে যে শুরুর 3টা চেনের ঘর আছে, এই 3 নাম্বার চেনের মাঝখানে গিয়ে সুতাটা আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব, তাহলে কিন্তু এখানে 5টা চেনের একটা ঘর তৈরি হয়ে যাবে। আবার দেখুন, শুরুতে এখানে আমি 5টা চেন করে নিব, এরপর পরবর্তী যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা শুরুতে যে আমরা 3টে ডাবল ক্রোশেট করেছিলাম, এই 3 নাম্বার চেনের উপরে গিয়ে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখানে সুতাটা আমি জয়েন করে নিলাম। এরপর আবার ঠিক একইভাবে এখানে শুরুতে আমি 5টা চেন করব, 5টা চেন করে আবার পরবর্তী ঘরের যে 3টা চেনের 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই যে আবার আমি 5টা চেন করে পরবর্তী ঘরের 3 নাম্বার চেনের উপরে গিয়ে সুতাটা জয়েন করে নেব। তো এভাবে করে এই পুরো রাউন্ডে আমাদের 5টা চেনের ঘর তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনটার উপর সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো বাকি পুরো অংশটুকুই কিন্তু এই সেম নিয়ম ফলো করে আমি অফ ক্যামেরায় করে নেব। তো অফ ক্যামেরায় পুরোটা অংশ করে নিয়েছি, এবার লাস্টের জয়েনিংটা আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি। তো লাস্টের জয়েনিংটার ক্ষেত্রে একটু খেয়াল করে যদি দেখেন, এখানে আমরা ঠিক আগের মতো করেই কাজটা কন্টিনিউ করব, মানে শুরুর যে আমরা 4টা চেনের যে লাইনটি করেছিলাম ওই লাইনটার মতো করে। তো এখানে শুরুতে আমি 3টা চেন করে নিলাম, এরপর এই ঠিক যেখান থেকে আমরা সুতাটা আমাদের কাজটা শুরু হয়েছিল, এই যে দেখুন মানে শুরুর অংশটা যেখান থেকে করেছিলাম ওই অংশের মাঝখানে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব, তাহলে কিন্তু এখানে টোটাল 5টা চেন আমাদের হয়ে যাবে যদি আমরা ওই হিসাবে কাউন্ট করি। এই যে আর এই কাজটা করার কারণে কিন্তু সুতাটা আমাদের মিডলে চলে আসলো। লাস্টের জয়েনিংটা কিন্তু এভাবেই করতে হবে। তো এবার আবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব, ঠিক আগের মতো করে শুরুতেই 3টা চেন করে বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকুর মাঝখানে এই লাইনে টোটাল আমরা 4টা ডাবল ক্রোশেট করব। তো শুরুর লাইনটা কিন্তু আমরা 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, কিন্তু এই লাইনে 4টা ডাবল ক্রোশেট করছি, মানে একটা ডাবল ক্রোশেট আমাদের এখানে বাড়তি করছি, 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সুতাটা জয়েন করব পরবর্তী যে 5টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে। তো পরবর্তী 5টা চেনের ঘরের মাঝখানে সুতাটা আমরা জয়েন করে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশেট করে। এরপর এখান থেকে আবার পরবর্তী লাইনের জন্য মানে পরবর্তী ঘরের জন্য শুরুতেই 3টা চেন করছি, 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট করলাম। এবার এই প্যাটার্নটা জয়েন করব পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে সুতাটা জয়েন করলাম। এরপর আবার ওই ঘরের মাঝখানে কাজটা করার জন্য শুরুতেই এখানে 3টা চেন করছি, 3টা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4, আবার 4টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার উপরে গিয়ে সুতাটা আমি জয়েন করে দিচ্ছি। আর এইভাবে করে এই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। এখানে পুরো অংশটা আমি করে নিচ্ছি, এবার আবার লাস্টের জয়েনিংটা আপনাদের সাথে শেয়ার করছি। তো লাস্টের জয়েনিংয়ের জন্য আবার একটু খেয়াল করে যদি দেখেন, এই যে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই লাইনের একদম মিডলে আমরা সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব, স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আর এই জয়েনিংটা করার কারণে কিন্তু সুতোটা আমাদের নিচের দিকে আছে, তো এবার সুতোটা উপরের দিকে নেওয়ার জন্য পরবর্তী যে ঘরটা আছে মানে পরবর্তী যে চেনগুলো আছে ডাবল ক্রোশেটের ওই চেনের মানে এখানে কিন্তু ডাবল ক্রোশেটের চেন না, মূলত এখানে 3টা চেনের যে ঘরটা আছে ওই ঘরটা, তো ওই ঘরটার মাঝখানে স্লিপ স্টিচ করে সুতোটা আমরা উপরের দিকে নিয়ে যাব। তো এখানে প্রথম চেনের মাঝখানে আমি একটা স্লিপ স্টিচ করছি, এরপর সেকেন্ড চেনের উপরে গিয়ে একটা স্লিপ স্টিচ করলে কিন্তু সুতোটা আমাদের উপরের দিকে চলে আসবে। তো সেকেন্ড চেনের মাঝখানে আবার আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি, এই যে সুতোটা কিন্তু আমার উপরের দিকে চলে আসলো। এবার এখান থেকে আমরা আবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব।
এখানে শুরুতেই চেন করে নেব। তো এই লাইনে মূলত টোটাল আমরা 6টা চেন করব। তো আগের লাইনে করেছিলাম 5টা, কিন্তু এই লাইনে করব 6টা চেন। তো 6টা চেন করে ঠিক আগের মতো করেই পরবর্তী যে 3টে চেনের ঘর আছে এই 3টে চেনের 3 নাম্বার চেনের মাঝখানে গিয়ে সুতোটা আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। সুতোটা জয়েন করে নিলাম। আবার আমি এখানে 6টা চেন করব। মানে আগের যে আমরা 3টা চেনের ঘর 5টা চেনের ঘরের যে লাইনগুলো করেছিলাম ওই লাইনগুলোর মতো করেই কিন্তু এখানে এই 6টা চেনের লাইনটাও আমাদের করে নিতে হবে। তো এখানে আবার আমি 6টা চেন করে পরবর্তী 3টা চেনের যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতোটা জয়েন করে নিলাম। সেম ভাবে আবার 6টা চেন করে পরবর্তী যে 3টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে সুতোটা জয়েন করলাম। আর এইভাবে করেই কিন্তু পুরোটা লাইন আবার আমি করে নেব। তো এখানে পুরোটা লাইন অফ ক্যামেরায় করে নিয়েছি। আবার লাস্টের জয়েনিংটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে লাস্টের জয়েনিংটার জন্য আবার একটু খেয়াল করে যদি দেখেন এখানে শুরুতেই আমি 3টা চেন করছি, মানে অর্ধেকটা করে নিলাম এই 3টা চেন। এবার আমি এটা ডাবল ক্রোশেট করব। তো এখানে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই চেনটার উপর গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তাহলে এই সাইডে 3টা চেন আর এই সাইডে ডাবল ক্রোশেট, তাহলে কিন্তু টোটাল 6টা চেন হয়ে যাবে আর সুতাটা কিন্তু আমাদের মিডলে চলে আসবে। এই যে ডাবল ক্রোশেট করার কারণেই কিন্তু সুতাটা আমাদের মিডলে চলে আসলো। এবার এখান থেকে আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনের জন্য আমরা এখানে শুরুতে 3টা চেন করে বাকি যে ঘরটা আছে মানে বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকুর মাঝখানে টোটাল 6টা ডাবল ক্রোশেট করব। আগের লাইনে করেছিলাম 4টা, কিন্তু এই লাইনে গিয়ে আমি 6টা ডাবল ক্রোশেট করছি। আপনারা চাইলে কিন্তু 5টা ডাবল ক্রোশেট করে লাইনটা করতে পারেন, তবে আমার মতে 6টা ডাবল ক্রোশেট করে যদি লাইনটা করেন তাহলে দেখতে আরও বেশি ভালো হয়, যে কারণে আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আপনারা ডাবল ক্রোশেট বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন। তো এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার ঠিক আগের মতো করেই পরবর্তী যে আমাদের 6টা চেনের ঘরটা আছে ওই ঘরটার মধ্যে গিয়ে সুতাটা জয়েন করে দিচ্ছি। এবার এখান থেকেই আবার পরবর্তী প্যাটার্নটার জন্য শুরুতে 3টা চেন করে ওই ঘরের মাঝখানে আবার 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে 3টা চেন করলাম, এরপর ওই ঘরের মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর কাজটা করতে করতে বলে নিই, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে কিন্তু আমি সুতাটা জয়েন করে নেব। তো এই 6টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এরপর পরবর্তী যে 6টা চেনের ঘর আছে ওই ঘরটার মিডলে গিয়ে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এই যে দেখুন প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। সেমভাবে আবার এখান থেকে প্যাটার্নটার কাজটা শুরু করার জন্য শুরুতে 3টা চেন করে ওই একই স্পেসের মাঝখানে আবার 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরবর্তী যে 6টা চেনের ঘর আছে ওই ঘরটার মাঝখানে গিয়ে সুতাটা আমরা জয়েন করে নেব। আর এইভাবে করেই এই পুরো লাইনটা আবার আমাদের করে নিতে হবে। তো এখানে পুরো লাইনটাই আমি করে নিয়েছি। এবার লাস্টের জয়েনিংটা একটু শেয়ার করছি। তো লাস্টের জয়েনিংটার জন্য একটু খেয়াল করে দেখুন, এখানে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক ওই বরাবর ওই চেনটার মাঝখান থেকে একটা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করলাম। এরপর এখানে একটা এক্সট্রা চেন করে সুতাটা আমি কেটে নিব। তো সুতাটা একটু বড় রেখে কেটে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পেছন সাইডে খুব ভালোভাবে সুতাটা সিকিউর করে কিন্তু আমরা কেটে নিতে পারি। আর ভালোভাবে যদি সিকিউর করে সুতাটা কাটা হয় তাহলে কিন্তু এটা খোলার কিন্তু সম্ভাবনা থাকবে না। তো এবার এই যে এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা আমি একটু পেছনের সাইডে নিয়ে এসে ভালোভাবে গিট দিয়ে সুতাটা আমি কেটে নিব। এখানে আপনারা চাইলে কিন্তু এই অংশটা একটা বড় নিডেলের মাঝখানে নিয়েও কিন্তু করতে পারেন, তবে আমি এখানে হুকের মাঝখানে মানে হুক দিয়ে কাজটা করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এই ম্যাটটি। তো খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে আর খুব অল্প সময় কিন্তু আপনারাও চাইলে এই ম্যাটটি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের এই ম্যাটের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।